দেখতে পাচ্ছিলাম যে আসলে ফিটনেস টেস্ট দিয়ে টাইগাররা মাঠে ব্যাক করছেন, ন্যাশনাল টিমের আসলে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গোটা দল একসাথে নেই এই মুহূর্তে। সাকিব আল হাসান নিউ ইয়র্কে তিনি আলাদাভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন, এখানে বাকিরা কাজ করছেন। আসলে সমন্বয়টা বিশ্বকাপের আগে বা একটা সিরিজের আগে বাংলাদেশ দলের যে সমন্বিত একটা মাঠে নামার যে ব্যাপার থাকে, সেখানে বাংলাদেশ দল রাইট ট্র্যাকে আছে কিনা? আপনাকে এই চিত্রটা দেখে আমাকে ৭৯ সালের কথা মনে করবে। 1979 আমরা যখন প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে যাই, আমরা ঠিক নেভাল একাডেমিতে হেডকোয়ার্টারে আমাদের লেট কমরেড মুজিবুর রহমান উনি আমাদেরকে রেসিডেন্সিয়াল ক্যাম্প করেছিলেন। ওই সময় আমরা এই এন্ডুরেন্স প্র্যাকটিসগুলো করতাম। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে যেতাম এয়ারপোর্টে রাস্তা দিয়ে, আবার ফিরে এসে কোনো একদিন আবার ওখান থেকে বেরিয়ে মহাখালী রেল ক্রস। ইটস এ স্ট্রেংথেনিং অফ ইউর মাসেলস, আপনাকে শক্ত করে পাওয়ার দেয়, দুই এন্ডুরেন্সটা পায়, দমটাও ঠিক হয়। প্রথম দিকে সমস্যা হয়েছিল আমাদের অনেক, বাট পরবর্তী আমরা মেকআপ করছি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টিম যেটা করছে, আমি জানি না, আমার একটা প্রশ্ন রেখে আমি দর্শকদের কাছে যাব যে ইজ ইট টু লেট? 41 ডিগ্রি টেম্পারেচার চলছে, কিন্তু এখন হিট ওয়েভ চলছে দেশে। এই সময় যদি আমি এই ট্রেনিংটা করাই সারাদিন, একটা স্পিন যা দেখলাম, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে এটা তার একটা নেগেটিভ এফেক্ট হবে না শরীরের উপরে? আর যা হয় না, একটা কথা আছে না, যা হয় না প্রথম রাতে তা হয় না মধ্যরাত, শেষ রাতে। তো এখন ওয়ার্ল্ড কাপ ঘর দোয়ার কড়া নাড়ছে আপনার জিম্বাবুয়ে। প্লেয়াররা অলরেডি খেলার মধ্যেই ছিল এবং তারা ইন্ডিভিজুয়ালি তারা জিম করে, সবকিছুই করে। এখন যদি কোনো একটা প্লেয়ার আমাদের, যারা নাকি আইকনিক প্লেয়ার, সেই রিস্কটা যদি জয়ী হয়ে যায় বা ফ্যাটিক হয়ে যায়, সেই রিস্কটা কিন্তু থেকে যাবে। এবং দেয়ার প্রফেশনালস, তারা জানে কখন কিভাবে নিজেকে ফিট রাখতে হবে। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ T20 খেলছি, 20 ওভারের খেলা খেলতে যাচ্ছি, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ না। আর এখানে জিম্বাবুয়ের এগেনস্টে আমার মনে হয় যদি আমরা এই প্লেয়ারদের, আমাদের যারা নাকি এক্সপেক্টেড ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে, তাদেরকে একজন দুজন করে বাদ রেখে রেস্ট দিয়ে দিয়ে খেলাই, রিজার্ভের প্লেয়ার বেঞ্চ থেকে প্লেয়ার এনে, আমরা ম্যাচ হারলেও কিছু যায় আসবে না। তো আমি মনে করি এই জিনিসগুলো এইভাবেই প্ল্যানিংটা হওয়া উচিত। নতুন কোচ আসেন, নতুন ট্রেনার আসেন, এটা কিন্তু দেখতে দেখতে আমাদের মোচ দাড়ি সব পেকে গেছে। এটা ওই যে হাটুরা সিংহে এসে তার নতুন তথ্য আবিষ্কার করবে, আর একজন এসে, এখন সাদা একজন বিদেশি এসে সে একটা নতুন কিছু দেখাবে, জাস্টিফাই করবে তার হাজার হাজার ডলারটা কিভাবে সে দিচ্ছে, সে কি করছে। বাট ওনার যেভাবে বেড়ে ওঠা ইউরোপ আমেরিকা বা ওই কন্ডিশনে, আমাদের ছেলে মেয়েরা কিন্তু ওই কন্ডিশনে বেড়ে ওঠে না। আমাদের কিন্তু মাসেল ফাইবার্সগুলি ওদের মতন না। আমরা কিন্তু এই স্যুপ দিয়ে অথবা অরেঞ্জ জুস দিয়ে এবং সেই $250 বেনিফিট নিয়ে জন্মাই না, ওরা জন্মায়। কাজে আমাদের এইগুলি ভাবতে হবে। আমাদের কেউ একজন এসে বললো আর আমরা ওইটা বগলদা করে তালি দেওয়া শুরু করলাম। So herein comes, you have to have some very scientific thinking and application. Yes, endurance দরকার, দরকার, বাট আমার ভয়টা হলো ওই জায়গায় যে এইখানে যদি একজন, সে ফর এক্সাম্পল আমার আইকনিক ক্যাপ্টেন যদি এখানে ইনজুর্ড হয়, বা ক্যাপ্টেন যদি ফ্যাটিং হন, কোনো মাসেলে টান লেগে গেছে, যেটা রিকভারি লাগবে 2 সপ্তাহ, তো তুমি জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারবেন? পারবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।